তোমরা সবাই এসে গেছো। আমি জানি তোমরা সবাই গল্প শুনতে এসেছো। আমার পাপাও আমাকে রাজা রানী রাক্ষসে গল্প শোনায়। পাপা বললে এখনো আমাদের চারপাশে অনেক রাক্ষস ঘুরে বেড়াচ্ছে, যারা আমার ছোট ছোট দিদিগুলোতে খেয়ে নিচ্ছে। আমার না খুব ভয় লাগে জানো। আমি জানি তোমরা সবাই প্রতিদিন ভয় গল্প শুনতে চাও, কিন্তু আমি আজকে একটা খুব ছোট গল্প বলতে চাই। তোমরা শুনবে আমার গল্প আর আজ করবে আমার সাথে। আমার গল্প আসলে তোমাদের সবার গল্প। তোমাদের ছোটবেলার যেসব ছবিগুলো হারিয়ে যাচ্ছে, দেখো তো আজ সেইগুলো খুঁজে পাওনি না। আমি সাল্লাম, আমি তো ছোট, তাই তোমাদের সবার মতো আমারও ছাদে ওটা মানা, তাই বারান্দাতেই। তবে একদিন যা হলো না, ব্যাস মা মাঠে দৌড়ালো আর আমি পালা তোমাদের মাও তোমাদের আটা সেটা তো। আমার নন্নি খেলতে না খুব ভাল লাগে। লাল নীল সবুজ হলুদ কত লন। সেই দিন মা আমাকে আটতে দিয়ে গেল, আর আমিও শুরু করলাম। মা ফিরে এসে দেখে ব্যাস মা তো ধূপ লাট তুলে বসলো, কিন্তু তারপর মা আমাদের দানও শেখায়। উফ, দানটি কঠিন, আমার একটু ভাল লাগে না। টুনটান পিয়ানোটা আমার ফেভারিট। আর ভাল লাগে একতলা নিয়ে বাউল হতে। ব্যাস মাও তো হ্যাপি হয়ে যায়। মা আমাকে রোজ পড়ায়। আর স্কুলের জন্য ভিডিও তুলে দেয়। আর স্টুলটিতে ফিলে মা আমাকে নিজে হাতে তুলে ধাই দেয়। আহ, কি
ভালো খেতে, খুব টেস্টি। আর সেই দিন দুপুরে মা তো গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়লো। আর অমনি আমার মাথায় একটা বুদ্ধি এলো। আর ব্যাস, পালালে পালালে পালা। তোমাদের সবার পাপার মতো আমার পাপাও রোজ রাতে আমাদের ভূতে নিয়ে গান শুনে ধুম পালায়। আর তখন আমার সব ভয়গুলো পালিয়ে যায়। আর আমি খুঁজে পেলে তোমাদের ছোটবেলায় যেসব ছবিগুলো হারিয়ে যাচ্ছিল, তোমাদের এই গল্প তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু।